ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শুভেন্দু অধিকারী তিনি বোমা ফাটানোর কথা বলেছিলেন, তিনি 23-এর সকালে বোমা ফাটাবেন বলেছিলেন। আর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন, কি বোমা তিনি ফাটালেন? তিনি বললেন গরু পাচারকারীদের সঙ্গে দেবের যোগাযোগ রয়েছে। ভোটের মুখে বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর পোস্টকে হাতিয়ার করে আসরে হিরণ আর দেব তাদের যে বৈরিতা তা আমার আপনার কারোরই অজানা নয়। রাজনীতির ময়দানে বারবার একে অপরকে কথার মানে বিদ্ধ করেছেন। উত্তাল সোশ্যাল মাধ্যম শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর, হিরণের সেই বক্তব্যে মান্যতা দেওয়ার পর গরু পাচারে মূল চক্রী এনামুল হকের টাকা কার অ্যাকাউন্টে? দেবের অ্যাকাউন্টে। দু দফায় মোট 50 লক্ষ টাকা ট্রান্সফার। নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্টে দাবি শুভেন্দু অধিকারীর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী তিনি এর আগেও বহুবার তারিখ দিয়েছেন, ডেডলাইন দিয়েছেন। তারিখ পে তারিখ শুভেন্দু অধিকারীকে নিয়ে আমরা বারবার বলেছি, কিন্তু এবার তিনি যে ডেট দিলেন মানে এই 23 তারিখ, সেই 23 তারিখ সকাল 9টায় বোমা ফাটাবেন তিনি আগেই বলেছিলেন। বোমাটা ফাটালেন, কিন্তু সেই বোমার অভিঘাত কতটা তা নিয়েই আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে থাকবেন। দেবের অ্যাকাউন্টে এনামুলের টাকা, কিসের ভিত্তিতে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এই কথা বলছেন? এই যোগ কতটা স্পষ্ট হলো তার এক্স মাধ্যমে এই অভিযোগকে ঘিরে কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, আমি এখন প্রথমে বক্তব্য রাখার জন্য প্রদীপ্ত এই মুহূর্তে সভামঞ্চের সামনে রয়েছে, সম্ভবত বোঝাই যাচ্ছে কিছু কানেকশন প্রবলেম হচ্ছে। আমরা আবারও কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু যেমন বলছিলাম শুভেন্দু অধিকারী তিনি আগেই বলেছিলেন 23 তারিখ 23শে মে সকাল 9টায় বোমা ফাটাবে। সেই কথা মতোই আজ বিরোধী দলনেতার পোস্ট। শুভেন্দুর পোস্টের সমর্থনে দেবের প্রতিপক্ষ হিরণের দাবি এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে দেব ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড 2 দফায় 50 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, আজকে সকালেই আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি একটা টুইট করেন দেবের কীর্তি বলে। পরবর্তীতে হিরণ চট্টোপাধ্যায়, ঘাটালের বিজেপি প্রার্থী, তিনি স্পষ্ট করেন যে ওটা এনামুল হকের কোম্পানি আরণ্যক প্রাইভেট লিমিটেড থেকে দেবের অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং কোথাও দেব সেখান থেকে তিনি মোবাইল নিয়েছেন, ঘড়ি নিয়েছেন এবং এই পাতাটি নাকি যে ডায়েরির পাতা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এক্স মাধ্যমে জানিয়েছেন সেটা হলো যে এনামুল হকের একটা ডায়েরির পাতা এবং তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে তার পাল্টা দেব কোথাও গোটা বিষয়টিকে সামনে নিয়ে এসে এক্স মাধ্যমে দেব কিন্তু পাল্টা তার জবাব দিয়েছেন এবং তিনি বলছেন ও শুভেন্দুদা তুমি তো কাউন্সিলরের স্তরে নেমে আসছো হিরণের কথা শুনে, এবং তিনি যে শুভেন্দু অধিকারীকে ভালোবাসেন এই সমস্ত কথা এবং পিন্টু মণ্ডলের কথা, জনৈক পিন্টু মণ্ডলের টাকায় হিরণ তিনি প্রোগ্রাম করেছেন সেই বিষয়টিকে কোথাও তিনি সামনে নিয়ে আসেন এবং সেটাও গরু পাচারের টাকা এরকমটা হিরণের তরফ থেকে দাবি করা হয়েছে। তবে এই ক্ষেত্রে যে বিষয়টি সামনে আসছে তা হলো যে অমিত শাহকে শুভেন্দু অধিকারী একেবারে খোলা মঞ্চে তিনি কথা দিয়েছিলেন যে ঘাটাল, তমলুক, কাঁথি এবং আরামবাগ যে 4টি লোকসভা কখনো বিজেপি জেতেনি সেই 4টি লোকসভা উপহার দেবেন তারা অমিত শাহকে, এবং সেই জায়গা থেকেই এই লড়াইটি আদতে কিন্তু দেবের সঙ্গে শুভেন্দু অধিকারী হিরণের সঙ্গে যে লড়াইটা নয় সেটা অন্তত একেবারে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন এক্স হ্যান্ডেলে, শুভেন্দু অধিকারী তিনি কি বক্তব্য রেখেছেন আগে শোনাই আপনাকে। টাকা নিয়েছে তাই বলেছি। কার থেকে টাকা নিয়েছে? এনামুলের থেকে। সেই কারণে ইডি ওনাকে ডেকেছিল 8 বার, 3 বার গেছেন। সিবিআই 2 বার ডেকেছিল, 1 বার গেছে। তা কেন আপনাকে ডাকেনি, আমাকে ডাকেনি, ওকে ডেকেছে। অধিকারী তার বক্তব্যে অনড়, তিনি বলছেন টাকা নিয়েছে তাই বলেছি। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের সঙ্গে সহমত হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী। একবার শোনা যাক তিনি কি বলছেন। এটা ওনার নিজের ব্যালেন্স শিট, উনি যে ব্যালেন্স শিট 2016 সেই যেটা জমা করেছেন ইডিকে, যে কারণে 8.5 ঘন্টা ধরে ওনাকে বসিয়ে রেখে দিয়েছিল এবং যে কারণে উনি বলছিলেন যে আমি তো টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। তারা টাকা নিয়েছিলেন, টাকা ফেরত দিয়েছেন, আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না। আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা, এগুলো ডায়েরির পাতা থেকেই তো ইডি পেয়েছে। আজকে সারা বাংলা দেখুন
আমার কিছু বলার নেই। বাংলার মানুষ দেখুক যে কে সত্য কথা বলছিল, কে অধর্মের সঙ্গে আছে। এটা বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম। এই পুরো বিষয় বিবেচনা করার দায়িত্ব বাংলার মানুষের ওপর হিরণ চট্টোপাধ্যায় ছেড়ে দিলেন। কিন্তু যার বিরুদ্ধেই অভিযোগ, দেব ঘাটালের তৃণমূল প্রার্থী, তাকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। আর দেব তিনি কি চুপ করে থাকবেন? যখন বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি দাবি করছেন, তা কাউন্টার কিভাবে করলেন দেব? পাশাপাশি কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনুন। একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে, কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। এইটা শুভেন্দুদা কি করে পেল? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। প্রথম কথা, আমি ওই লোকটাকে চিনি না যে ডায়েরিটা দেখাচ্ছি। দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই, ফার্স্ট। সেকেন্ডলি, যেই 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নব ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিচ্ছি। ইডি সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম না নিশ্চয়ই। দেব সৌজন্যের রাজনীতি করে, ফলে দেবকে কেউ কোনো আপত্তিকর আক্রমণ করলেও দেবের নীতি হচ্ছে মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। শুনছি দেব শুভেন্দুকেও হোয়াটসঅ্যাপ করেছেন। আমি আবার বলছি, কারণ মনে হয়েছে শুভেন্দু অধিকারী আক্রমণ করার পরেও শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ করা যায়, তাদের মধ্যে যদি সেই সম্পর্ক থাকেন তারা করেছেন। দেব সৌজন্যের রাজনীতিতে দেবাদি দেব, সকলের সঙ্গে ওর ভালো সম্পর্ক, একটা প্রেম বিলিয়ে বেড়ায়। কোনো ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে আক্রমণ করে, কুৎসিত ভাষায় আক্রমণ করে, তাদের সঙ্গে সৌজন্য দেখাবো, আর যখন ইটটা আমার গায়ে আসবে, কাদাটা আমার ঘাড়ে আসবে, তখন আমি আক্রমণ করব, এটা বিবেচনা করা উচিত। এবার দেবের সঙ্গে এনামুলের কি কানেকশন, সেই কানেকশন কতটা বাস্তবায়িত করতে পারে এই অভিযোগগুলো, যেই অভিযোগ উঠছে তা কতটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়রা সামনে আনতে পারেন, সেটা তো সময়ই বল। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।